সত্যি বেবিরা আসলে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। চোখের নিমিষেই কেমন জানি সময়টা তাড়াতাড়ি চলে যায়। এই তো সেদিন আমার মাধুর্য মাটা দুনিয়াতে আসলো। ছোট ছোট হাত, ছোট ছোট পা, ছোট চোখ, ছোট ছোট চুল, কিভাবে মিটিমিটি করে তাকাতো, সেটা ভাবতেই কেমন জানি অবাক লাগে আমার। এই ছোট্ট মাধুর্যটাই এখন এই যে দেখেন এই টেন্ট হাউসটা, সে নিজের হাতে এটা নামাইলো, নিজে সেটা প্রসেসিং করে বিছাইলো, দেন তার ডলগুলাকে এটার ভিতরে রেখে নিজে নিজেই খেলা করতেছে। আর আমাকে বলতেছিল, মা একটু দেখো না, একটু মোবাইলটা রাখো না। আর এই যে এটা হচ্ছে আমার প্রিয় অ্যাকোরিয়াম, আমার হাজব্যান্ডের দুজনেরই খুব পছন্দের অ্যাকোরিয়াম। এই মাছগুলোকে খুব ভালো লাগে আমার। এটাও আমার একটা বেবির মতো। আর এই যে আপনারা এখন দেখবেন আমার ঠাকুমাকে, আসলে উনি আমার সব কিছু, আমার এভরিথিং। মাধুর্যকে দেখে রাখা, আমার ফ্যামিলি সামলানো, সব কিছু আমার ঠাকুমা করে। কারণ দিনের বেলা আমি সময় পাই না, তো ব্যস্ত থাকতে হয় যা রাতের বেলা। এটা হচ্ছে রাতের ভিডিও অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমার অফ ডে ছিল, অফিস ছুটি ছিল, তাই একটু মা মেয়ে মিলে টাইম পাস করতেছিলাম। ওকে সকালবেলা খাওয়ায় টাওয়া, এরপরে আমরা বসলাম একটু খেলাধুলা করার জন্য। এমনিতে মাধুর্য আমাকে বলতেছে, মা তোমার চুলগুলো কতদিন আঁচড়াও না, দেখি একটু আঁচড়ায় দেয়া তোমাকে। মানে আমার আসলে খুব ভালো লাগতেছিল যে মেয়েটা কত বড় হয়ে গেছে, কত বুঝে আমাকে। আর আমিও বলতেছিলাম, হ্যাঁ দাও মা, আমার চুলটা আঁচড়ায় দাও। যদিও সে করতে পারে না, শিখতেছে নতুন নতুন, আমার চুল দিয়ে অ্যাকচুয়ালি সে শিখতেছে। আমারও ভালো লাগতেছিল, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করতেছিলাম, বলতেছিলাম হ্যাঁ হচ্ছে হচ্ছে, দাও করে দাও করে দাও। আসলে তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, আমিও কি আমার মাকে এরকম করতাম। আচ্ছা যাই হোক, আমি আমার মাকে পরে আবার জিজ্ঞাসা করলাম, মা বললো হ্যাঁ তুইও ছোটোবেলায় এরকম করতি, তোর মেয়েও ঠিক তোর মতোই লক্ষ্মী বাচ্চা হয়েছে। তো যেমন ছোটোবেলায় একা একা খেলাধুলা করতে, কাউকে ডিস্টার্ব করতে না, নিজের মতো থাকতে, মাধুর্য ঠিক সেম হয়েছে। তো এই কথাগুলো শুনতে খুবই ভালো লাগছিল মায়ের মুখ থেকে। আসলে এসব কথা ভাবতে ভাবতে আমি আমার ছোটোবেলার স্মৃতিতে ফিরে যাচ্ছিলাম। যাই হোক, ও আমার চুল বেঁধে দিচ্ছিল, আমি ওকে অ্যাপ্রিসিয়েট করতেছিলাম, বারবার বলতেছিলাম হ্যাঁ মা খুব ভালো হচ্ছে, করো বাঁধো, এটা করো ওটা করো। এরপরে ঝুটি করা শেষ হলে সে বললো কেমন হয়েছে মা, তো আমি বললাম হ্যাঁ খুবই সুন্দর হয়েছে। এরপরে সে পিছনে আবার বাঁধার ট্রাই করতেছিল ওটা, কিন্তু যাই হোক পারতেছিল না। আস্তে আস্তে শিখে যাবে, আপনারা সবাই আশীর্বাদ করবেন ওর জন্য। আস্তে আস্তে এভাবেই করে সে আস্তে আস্তে অনেক বড় হবে একদিন। তো ও নাচতেছিল, আমি তাকে অ্যাপ্রিসিয়েট করতেছিলাম। ছোটোদেরকে আসলে অ্যাপ্রিসিয়েট করতে হয়, না হলে ওরা খুব মন খারাপ করে আমার মনে হয়। আমি সব সময় অল টাইম মাধুর্যকে অ্যাপ্রিসিয়েট করি, খুবই আদর করে কথা বলি। যাই হোক, এটা হচ্ছে ওই দিনের বিকালবেলার ভিডিও। বিকালবেলা আবার সে টেন্ট হাউস নিয়ে আবার সে খেলাধুলা করতেছিল একা একা। আর আমি ভিডিওগুলো ক্যাপচার করে রাখতেছিলাম, ওকে দেখতেছিলাম, আর মনে মনে হাসতেও ছিলাম যে আমার মেয়েটা একা একা কত কিছু করে বেড়াচ্ছে। আমি দিনের বেলা ওকে সময় দিতে পারি না, ব্যস্ত থাকতে হয় বিধায় আমি দেখি না। সেই রাতের বেলায় এসে দেখি, খাওয়ায় দাওয়ায় একটু কথা বলে আবার সে ঘুমায় যায়। যাই হোক, ওই দিন আমার অফ ডে ছিল বিধায় আমি ওকে এতটা মানে কাছ থেকে দেখতে পারতেছিলাম, সে সারাদিন সে কী করে, কী অ্যাক্টিভিটিস করে বেড়ায়। তো এই ফ্যানটা ওর জন্য আমরা কিনছিলাম। এরপরে দেখি যে এখন ওর নিজে নিজে এটা দিয়ে খেলা করতেছে, নিজে নিজে ফ্যান চালায়, তার বেবি ডলগুলোকে বাতাস দিচ্ছিল আর আমাকে দেখাচ্ছিল যে মা এটা আমি চালাইতে পারি দেখো। তো এই তো নাচনি বুড়ি নাচতেছে, লালা করে নাচতেছে।
এরপর সে আমাকে নিয়ে আসলো নাচার জন্য, যে মা আমি একা একা নাচবো না, তুমিও আসো, আমাকে একটু দেখায় দাও। মানে আমি নাচ পারি না, ওরকম কিছুই পারি না আসলে, আর তবুও হচ্ছে চেষ্টা করতেছিলাম ওকে দেখায় দেওয়ার জন্য। ও নাচতেছিল, এনজয় করতেছিল, আসলে মা আমি মিলে হাসি ঠাট্টা করতেছিলাম, এনজয় করতেছিলাম, আর কিছুই না। এই নাচতে নাচতে এরপর আমি টায়ার্ড হয়ে গেলাম, বলতে ওরকম নাচা হয় না, তো এই জন্য হচ্ছে একটু নাচার পর টায়ার্ড হয়ে গেলাম। এরপর সে একা একাই নাচলাম, বললাম হ্যাঁ মা তুমি একা একাই নাচতে থাকো, আমাকে আমাকে ডান্স দেখাইতে থাকো, আমি ডান্স দেখি দেখি তুমি কতটুকু কি পারো। এরপর সে ডান্স করতেছিল, আমিও এনজয় করতেছিলাম, ক্ল্যাপ করতেছিলাম। এরপর সে আমার কাছে এসে ভিডিওতে হাত দিয়ে আবার সে হাত সরায় নিয়ে ডান্স টান্স শেষ করে এখন সে কেক খাচ্ছে, বলতে এটা হচ্ছে রাতের বেলা। সে কেক খাচ্ছে, ও কেক খাওয়ারও কারণ আছে, কারণ সে বাসা আরেকটা ডল নিয়ে আসছে, এটা হচ্ছে আমাদের টাক্কু বেবি। টাক্কু বেবিকে ওয়েলকাম জানিয়েছে সে কেক দিয়েছে। রেড ভেলভেট কেকটার বরাবরই পছন্দের, তার বাবা আসার সময় আবার রেড ভেলভেট কেকটাও নিয়ে আসছে, সে খাচ্ছে, টাক্কু বেবিকেও খাওয়াচ্ছে, এই হচ্ছে। এই যে একটু আগে 4000 দিবে, আসলে দিবে, আসলে দিবে। এরপর রাতে ঘুমানোর আগ দিয়ে তার এখন শখ হয়েছে, তার হচ্ছে একটু গান গাইবে, পিয়ানোতে গান গাচ্ছে, আমরাও শুনতেছি। আবার শুরু। লালুটিটা কাটুয়া ধরেছে বায়না, চাইটা লাল ফিতে টিউনিয়া আয়না, সারা জোরে হাতে হাত
গান গাইতে গাইতে সে এমন একটা এক্সপ্রেশন দিল, মনে হচ্ছে সে গানে মজেই গেল, মানে গানের ভিতরে সে ঢুকে গেল। আর আমি হাসতেছিলাম ওর এক্সপ্রেশনটা দেখে। আচ্ছা যাই হোক, ওর জন্য সবাই আশীর্বাদ করবেন। আজকের জন্য এই পর্যন্ত, সবাইকে গুড নাইট।